হাই বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উইক 3 চ্যানেলের পক্ষ থেকে। আজকে নতুন ভিডিও, সেটা হচ্ছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তৈরি। চলো বন্ধুরা, এবার দেখে নিই বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগে এবং কিভাবে বিরিয়ানিগুলো তৈরি হচ্ছে। আর যারা ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও। তোমার একটি সাবস্ক্রাইব আমাদের ভিডিও তৈরির উৎসাহ দেয়। প্রথমে আমি বিরিয়ানি তৈরির জন্য বিরিয়ানির গোটা মশলা নিয়ে নিলাম, যেটা আমি একটু গরম করে নিয়ে মিক্সিতে খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা একটু গরম হলে কালার আর লবণ দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিলাম। তারপর কড়াইতে বাদবাকি যে তেলটা থেকে গেল, ওর মধ্যে বেরেস্তার জন্য কেটে রাখা পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। আমি ঠিক ততক্ষণই ভাজবো পেঁয়াজটা যতক্ষণ না ওটা বাদামি রং হয়ে যাচ্ছে। তারপর বাদামি রং হয়ে গেলে খুব সুন্দরভাবে পেঁয়াজটা তুলে নিলাম। নেওয়ার পর কড়াইতে আর একটু সাদা তেল দিলাম। দিয়ে তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, সমস্ত কিছু দিয়ে মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা ওই মশলার মধ্যে, তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকবো। তারপর যখন ওর ভেতর থেকে বেশ তেল মতো বেরিয়ে আসবে, তখন আমি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখা ম্যারিনেট করা যে মাংসটা, ওটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি মাংসগুলো যাতে সুসেদ্ধ হয় তাই অল্প পরিমাণে জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর আমি ওর মধ্যে বিরিয়ানি মশলা, গুঁড়ো করে রাখা যে বিরিয়ানি মশলা সেটা এবং মিঠা আতর যোগ করে দেবো। দেওয়ার পর অপর দিকে আমি কি করব, একটা বাটির মধ্যে খানিকটা জল নিয়ে গরম করে ওর মধ্যে আমুল স্প্রে দিয়ে গুলে নিলাম। নিয়ে ওর মধ্যে কেওড়া জল, কালার আর মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে ওটা বিরিয়ানিতে যে কালারটা হয় সেইটা তৈরির জন্য রেখে দিলাম। তারপর আমি বিরিয়ানি তৈরি করার যে হাঁড়ি আছে, ওই হাঁড়িটা একটুখানি গরম করে নিয়ে ওর মধ্যে ঘি মাখিয়ে নিলাম। তারপর ওখানে ওই তৈরি করে রাখা চিকেনের থেকে 2 হাতা মতো তেল নিয়ে প্রথম নিচে দিয়ে দিলাম, যাতে মাংসটা লেগে না যায়। তারপর ওর মধ্যে মাংসগুলো সাজিয়ে নিলাম। নেওয়ার পর ওর ওপরে আমি একবার ভাত দিয়ে দিলাম, ওই তৈরি করে রাখা, যেটা নুন দিয়ে তৈরি করে রেখেছি, যাতে মানে বিরিয়ানির স্বাদটা ঠিকঠাক আসে। তো ওর ওপর ওই তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওতে ওই কালারটা অল্প পরিমাণে 2-3 চামচ একটুখানি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ধাপে ধাপে ওর মধ্যে আলু দেব। আলু দিয়ে ভেজে রাখা যে আলু, ওটা দিয়ে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর ওর ওপরে আমি আবার একবার ওর ওপর ভাত দিলাম। দেওয়ার পর তার ওপরে আবার একটুখানি কালার দিলাম। দিয়ে আবার ওর ওপরে চিকেনগুলো সাজিয়ে দিলাম। সাজানোর পরে ওর ওপর আমি আবার একবার ভাত দেবো। মানে বিরিয়ানিটা আপনি যত সুন্দরভাবে সাজাতে পারবেন, যখন রেডি হয়ে যাবে বিরিয়ানি, তখন দেখতে ততটাই সুন্দর হবে। এবার আমি ধাপে ধাপে চিকেনের ওপরে খানিকটা আবার ভাত দিয়ে দিলাম। দেওয়ার পর আবার আলুগুলোও সাজিয়ে দিলাম। এরপর আমি পুনরায় ওর ওপর আর একবার ভাত দিয়ে সাজাবো। আর ভাতটা যখন তৈরি করব তখন আমার খেয়াল রাখতে হবে ওটা যেন বেশি ফুটে না যায়। বেশি ফুটে গেলে বিরিয়ানিটা একদমই ঠিকঠাক হবে না। তাই একটু শক্ত থাকতে থাকতেই ভাতটা নামিয়ে নিতে হবে। আর এই সাজানোটা যতটা সুন্দর হবে, বিরিয়ানি যখন রেডি হয়ে যাবে তখন দেখতেও খুবই ভালো লাগবে। তারপর আমি ওই বাদবাকি যে কালারটা ছিল দুধের সঙ্গে গুলে রাখা, ওটা ওর ওপর দিয়ে দিলাম। আর বেরেস্তাগুলোও দিয়ে দিলাম। এরপর আমি একটু, যাতে বিরিয়ানিটা একটু তেলতেলে হয়, তার জন্য ওই কষে রাখা মাংসের যে তেল সামান্য ওর মধ্যে একটু দিয়ে দিলাম। খেতে তাহলে আর বিরিয়ানিটা শুকনো শুকনো লাগবে না, বেশ ভালোই লাগবে। আর যেহেতু আমি এক্সট্রা কোনো মানে স্মেল যাতে না আসে সেরকম গোলাপ জল টল ব্যবহার করছি না, এটা দিলে ভালোই লাগে। আর আমি এরপর এই বিরিয়ানিতে আর একটা জিনিসই অ্যাড করব, সেটা হচ্ছে সামান্য পরিমাণে ঘি। ব্যাস, আমার বিরিয়ানি সাজানো রেডি। এরপর আমি এটা ওভেনে বসিয়ে দিলাম 15 মিনিটের জন্য। আর একটা নোড়া চাপা দিয়ে দিলাম, যাতে ভাপটা বেরিয়ে না যায়।